আজকে আমরা মাটি তরকারি কচু মাছ দিয়ে রান্না করবো। কালো কচু বই লাগবে। আজকে আমরা মাটির তরকারি কচু মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। প্রথমে কচুগুলা সিদ্ধ করে নিতে হবে, তারপরে সিদ্ধ করে নেওয়ার পর ছিলে তারপরে মাছ দিয়ে ঘাটি করতে হবে। হ্যাঁ, তো ওটা লাগবে না সাইকেলে। সিদ্ধ হয়নি, এখনো সিদ্ধ হতে দেরি আছে, আর একটু জাল দিতে হবে। এখন কচুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামাই ছিলে নিব। চিরা হয়ে গেলে চিলার পর এই জিনিসটা, এই কচুটা আমরা মাছ দিয়ে ঘাটি করব। কচু চিলার ফাঁকে এখন আমরা ভাতটা রান্না করি। কচুটা এইভাবে ছিলে নিতে হয়, এর ভিতরে সাদা অংশটা রান্না করতে হবে। এই সাদা ছিলার পরে সাদা অংশগুলা এভাবে মাছ দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, খুব স্বাদ হয়, খাইতে ভালো লাগে। কচুগুলা ছিলা হয়ে গেছে, এখন এগুলা সুন্দর করে নরম করে পাতলা করে ছানিয়ে নিতে হবে। ছানার পর তারপরে মাছ দিয়ে রান্না করতে হবে। ভাত রান্না হয়ে গেছে, পেঁয়াজ মরিচ কাটাও হয়ে গেছে, এখন আমরা তরকারি রান্না করব।
পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে মাছ দিয়ে ভালো করে কষানো, কষানোর পর কচু দিয়ে রান্না করি। মাছ কষানো শেষ, এখন আমরা কচুগুলা দিয়ে রান্না করে আপনারাও খাবেন। কচুর ঘাটি রান্না করা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। জংলা কচু আর বড় মাছ দিয়ে রান্না করছে, এবং রান্না মানে ঘাটি করছে। খুব ভালো লাগছে খেতে, খুব মজা লাগছে। আপনারা এভাবে রান্না করবেন, খাবেন, মজা পাবেন। আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও দেখেন আর আমাদের সাপোর্ট করেন, আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আপনারা দিতে পারি। জুমলা হয়ে গেছে।